দেবো মানে? এই ফকিন্নি, তোর জন্য কি আমি বাসা থেকে টাকা নিয়ে আসছি? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নাই, যা এখান থেকে। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, যা। দেন না ভাইয়া, এরকম করতেছেন কেন ভাইয়া? কত টাকা দেন না ভাইয়া? আরে বললাম না টাকা দিতে পারবো না, আর সর, দূরে যা, দূরে থাক আমার থেকে। আমাকে ধরতেছিস, আমাকে ধরবি না, বললাম না, দূরে যা, সর। ভাইয়া দেন না, আমি রোজা রাখছি ভাই, আমার খুব কষ্ট হয়ে থাকে ভাইয়া। কয় টাকা ভিক্ষা দেন ভাই। এই কথা বুঝিস না, যা এখান থেকে, সর। আরে কি করতেছো তুমি? তুমি ওকে ধরতেছো কেন? এই ওই বললো না তো রোজা রয়েছে, তুমি এভাবে ধাক্কা মেরে ফেলাই দিলে কেন? হ্যাঁ, তুমি চুপ থাকো তো। রোজা, ওর মতো ছোট লোকদের আর ভালো মতোই চেনা আছে। রোজা তো থাকেই না, রোজার নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতায়। তুমি ওর কথা বিশ্বাস করো না, চলো। এই শুনো, আসো। তোমার তো অনেক টাকা পয়সা আছে, এই জন্য তুমি গরিবের কষ্টটা বুঝতেছো না। বুঝতে পারছো? উনি রোজা রাখছে, তুমি দেখে বুঝতেছো না, ওনার মুখটা দেখে কি বুঝো না? দেখো, ওদের মুখে তুমি ভুলো না, ওরা এরকমই হয়। এই শোনো, ওদের- মানুষের সাথে এরকম ব্যবহার করা কিন্তু ঠিক না। তুমি এরকম করতেছো কেন? একজন ফকিন্নি ছোট লোকের জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। দেখো, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তুমি ওর মতো ছোট লোকের জন্য আমাকে অপমান করতে পারো না। এই কাজ করে খেতে পারিস না, ভিক্ষা করিস কেন? হ্যাঁ, আমি তো প্রতিবন্ধী, আমার কেউ কাজে নেয় না, আমি কেমনে কাজ করবো? আমি দেন। প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছিস কেন? হ্যাঁ, প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছিস কেন? মরে যেতে পারিস না? তোদের মতো প্রতিবন্ধী বেঁচে থাকে কেন? এই চুপ করো। তুমি দেখতেছো না যে মানুষটা অসুস্থ, হ্যাঁ, হাঁটতে পারে না, চলতে পারে না, কিভাবে কাজ করবো? হ্যাঁ, তুমি তো পারতা কিছু টাকা দিয়ে ওনাকে বিদায় করতে পারতা না? দেখেন ভাই, আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি তো শারীরিক প্রতিবন্ধী, আমি কেমনে কাজ করবো বলেন? আর আপনারা তো খাইয়া রোজা রাখছেন, আমি শুধু এক গ্লাস পানি খাইয়া রোজা রাখছি। আমার এই রোদে দিয়ে হাতে খুব কষ্ট হয়, দেন না ভাই, আমার কয়টা টাকা ভিক্ষা দেন। ঘরে আমার মা বাবা আছে, তারও না খাইয়া রোজা রাখছে ভাই। আমার কয়টা টাকা ভিক্ষা দিলে আমি মা বাবার লাগে খাওয়ান নিতে পারবো, দেন না ভাই, কয়টা টাকা ভিক্ষা দেন। এই প্রতিবন্ধী, চুপ কর। তুই কি ভেবেছিস? হ্যাঁ, এইসব আবেগিক কথাবার্তা বলে আমার মন গলাবি না। শোন, এইসব কখনোই সম্ভব না। তুই এখান থেকে যা, আরও মায়ের খাওয়ার আগে এখান থেকে যা, নয়তো এবার তোর হাড্ডিগুটি সব ভেঙে ফেলবো। এখন তো ঠিকমতো হাঁটতে পারতেছিস, তখন হাঁটতেও পারবি না। যা এখান থেকে। জিসান, তুমি এগুলো কি বলতেছো? তুমি যা বলতেছো এগুলো কি ভেবে বলতেছো? হ্যাঁ, টাকা নেশায় পড়ে তুমি একদম মানে তোমার মন সব নষ্ট হয়ে গেছে। দেখো, রোজা থেকে কেউ মিথ্যা কথা বলে না। আর তুমি একজন রোজাদার ব্যক্তি হয়ে তুমি আরেকজন রোজাদার ব্যক্তিকে ধাক্কা মারো, হ্যাঁ, গায়ে হাত তুলো, এটা কিন্তু একদম ঠিক না। আমি যা করেছি একদম ঠিক করেছি। ছি জিসান, ছি, আমার ভাবতে অবাক লাগতেছে যে তোমার সাথে আমি এক ছাদের নিচে সংসার করতেছি, কিন্তু তুমি তো এখন মানুষ নাই, অমানুষ হয়ে গেছো। আর দেখো, কাউকে এভাবে ছোট করে দেখার কিন্তু কোনো মানে হয় না। আর ওনার জায়গায় তো তুমি থাকতে পারতা, তাই না? ওনার জায়গায় যদি তুমি থাকতা তাহলে তোমার কি হইতো বলো? উনি তো প্রতিবন্ধী, অসহায়, গরিব। তুমি তো দেখতেছো উনি কাজ কাম করতে পারে না, এজন্য তো তোমার কাছে হাত বাড়াইছে, তাই না? আর একটা কথা বলি কি, গরিব মানুষের এভাবে মানে ছোট চোখে দেখতে হয় না। তোমার আজকে টাকা পয়সা আছে, কালকে তো নাও থাকতে পারে, বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো, টাকা পয়সার মোহে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, মানুষকে মানুষ বলতে মূল্যায়ন করতে ভুলে গিয়েছিলাম। দেখো, আমি কি বলবো বুঝতেছি না। ভাই, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারিনি আল্লাহ তাআলা আপনাকে এইভাবে সৃষ্টি করছে, ভালোবেসেই আপনাকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করছে। আল্লাহ আমাকেও আপনার মতো এরকম প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠাইতে পারতো। দেখেন ভাই, আমি আপনার সাথে যেটা করেছি আমি একদমই ঠিক করিনি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আপনি রোজা রেখেছেন, তা সত্ত্বেও আমি আপনার গায়ে হাত তুলেছি, আপনাকে কষ্ট দিয়েছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ, ওনাকে নিয়ে যায় আমাদের সাথে ঠিক আছে। আমাদের বাসায়, পরে ওনাকে চাউল ডাউল মানে টাকা পয়সা দিয়ে পরে চলে যাবেন, না? ও আমাদের সাথে আজকে ইফতার করবো। হ্যাঁ, ঠিক আছে, আপনি চলেন আমাদের সাথে আজকে ইফতার করবেন। আর শুধু আজকে না, এই রমজান মাসে আপনাদের বাসার জন্য যত ইফতার লাগে সব আমি আপনাকে দিব। আপনি আমার সাথে চলেন।